প্রিয় দর্শক, এখানে ছোট করে একটি কথা বলে দেই। সেটা হলো, কেউ যদি অনারবি ভাষায় অথবা আরবিতে বিসমিল্লাহ বলে না বলে আল্লাহর নামে শুরু করলাম, এটাও যদি কেউ বলে, তাহলে তার কোরবানির এই গোশত খাওয়াটা হালাল হয়ে যাবে। প্রিয় দর্শক, অনেকেই একটি ভুল ধারণা পোষণ করেন। সেই ভুল ধারণা হলো, তারা বলেন যে এখানে তো অনেকেই ছিল, একজন তো বিসমিল্লাহ বলে ফেলছে, তাহলে তো হয়ে যাবে। আসলে দেখেন, যিনি জবাই করবেন, আমি ফার্স্ট অফ অল বলে রেখেছি, যিনি জবাই করবেন তার বিসমিল্লাহটা পড়া। সে যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? হালাল হবে না। তার ইচ্ছাকৃত হামাদান যদি সে না করে, তাহলে তার অবশ্যই এই বিসমিল্লাহ না পড়লেও হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছা করে কেউ যদি এমন কাজটা করে, তাহলে এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এখানে বিসমিল্লাহর মূল একটি পয়েন্ট রয়েছে। সেই মূল একটি পয়েন্টে হলো, অনেকে বিসমিল্লাহ অনেক আগে বলে, অনেক আগে থেকে, যখন গরুটি ফালানোর আগে অনেক আগেই সে বিসমিল্লাহ পড়ে রাখে, তারপর জবাই করার সময় বিসমিল্লাহটা পড়ে না। না, এটা অবশ্যই করবেন না। কারণ যে যতটুকু সময় আপনি বিসমিল্লাহ পড়লে ধরা হবে যে আপনি বিসমিল্লাহ পড়েছেন, ততটুকু সময় বলবেন। তো আমরা মেন টাইমটা ধরে নেই যে আপনি যখন ছুরিটা চালাবেন, তো ছুরি চালানোর সময় আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলবেন। আপনি গরুর রশি বাঁধতেছে, আপনি বিসমিল্লাহ বলে রাখলেন। গরু ফালিয়ে রাখছে, গরু উঠে দৌড় দিল, আপনি বিসমিল্লাহ বলে রাখলেন না, এমনটা করবেন না। আপনি যখন ছুরি চালাবেন, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। গরু উঠে দৌড় দিয়ে পালিয়ে গেছে, অর্ধেক কেটে ফেলছেন, আবার যখন আসবে তখন আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। অনেকের কাছে এই একটি ধারণা থাকে যে ইমাম সাহেব বা অথবা মুয়াজ্জিন সাহেব অথবা মাদ্রাসার কোনো ছাত্র যখন সে গরু জবাই করতে আসে, তখন একবার তো সে বিসমিল্লাহ ফার্স্টে পড়ে রেখেছে, এখন প্রত্যেকবার তার বিসমিল্লাহ পড়া লাগবে কিনা। এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকবার মাদ্রাসা ছাত্র হোক অথবা ইমাম খতিব হোক অথবা মুয়াজ্জিন হোক, অন্য যে কোনো মানুষই যদি জবাই করে, তারা একাধিক গরু জবাই করে আমরা জানি। তো একাধিক গরু জবাই করার ক্ষেত্রেও অবশ্যই তাদের এটা লাগবে যে তারা প্রত্যেকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে। যদি প্রত্যেকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে প্রথমটি ছাড়া বাকিগুলো একেবারেই হালাল হবে না। প্রিয় দর্শক, অনেকেই কোরবানি যখন করেন তখন নিয়ত করে ফেলেন, আবার অনেকে এই নিয়তটা শুধু মনে মনে পোষণ করেন, মুখে বলেন না। যেমন আপনি হাটে গেছেন, আপনার মনে মনে অবশ্যই নিয়ত আছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই বছর কোরবানি করতেছি। তো এই নিয়তটা কিন্তু আপনি মনে মনে পোষণ করে রেখেছেন, কিন্তু অনেকের ধারণা যে আমি মনে মনে পোষণ করলে কি আমার হবে, আমি তো মুখে বলিনি, আমার গরুটি তো জবাই হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার মনের যে নিয়ত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার এই নিয়তটা যদি আপনি মনে মনেও করেন, তাহলে আপনার নিয়তটা হয়ে যাবে। এই নিয়তটা আপনার মুখে বলা এটা শর্ত না। হ্যাঁ, মুখে বলা ভালো, যদি মুখে বলতে পারেন তো এটা ভালো। আর যদি মুখে না বলেন, আপনি মনে মনে পোষণ করে রেখেছেন, আপনি গরু কিনেছেন, জবাইয়ের ময়দানে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছেন, আপনার গরুটি জবাই হয়ে যাবে, হালাল হয়ে যাবে, সেই গোশত আপনি খেতে পারবেন। একটি চমৎকার একটি প্রশ্ন তো নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টি হলো, কোরবানি করার সময় কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলবে? এ নিয়ে আমাদের অনেকের সংশয় থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কেন পুরোটা নেওয়া হয় না, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার কেন বলা হয়? প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদত ছিল যে তিনি প্রতিটি কাজ করার সময় বিসমিল্লাহ পড়তেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন প্রতিটি কাজ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়তেন। এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের কথা উল্লেখ নেই। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম এই পুরাটা বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক প্রশংসিত নাম দ্বারা শুরু। এখানে বিসমিল্লাহ এতটুকু কিন্তু এনাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোদা পরিধান করতেন, তখন বিসমিল্লাহ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাড়িতে আঁচড়াতেন, চিরুনি করতেন, তখন কিন্তু বিসমিল্লাহ পড়তেন। তো আমরা এখানে যখন কোরবানি করব, তখন শুধু বিসমিল্লাহ এতটুকু বললেই কিন্তু না, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পুরোটা বলা লাগবে না, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। দ্যাটস এনাফ ফর ইউ।